নমস্কার, টেস্ট পেস্ট কুজিনে আপনাকে স্বাগত। গ্রীষ্মের সবজি ঝিঙে পটল যেগুলো খেলে নাকি শরীর ঠান্ডা হয়, তাই তীব্র গরমে তেতেপুড়ে এসে ঝিঙে পোস্ত খেতে অধিকাংশরই ভালো লাগে। প্রত্যেক বাঙালি বাড়িতেই ঝিঙে পোস্ত বেশি রান্না হয়ে থাকে, তবে আমি চিংড়ি মাছ দিয়েও ঝিঙে রান্না করে থাকি। এবার স্বাদ বদলের জন্য ঝিঙে দিয়ে যদি নতুন কিছু রান্না করা যায় তাহলে মন্দ হয় না। হাতে যদি সময় না থাকে চটজলদি বানিয়ে ফেলতে পারেন ঝিঙের এই নিরামিষ পদটি। রান্না করার জন্য গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হলে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হলে দিয়ে দিচ্ছি 1/3 টিস্পুন কালো জিরে। কালো জিরেটা একটু ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। একটা আলু ছোট টুকরো করে কেটে নিয়েছি, আলুটা প্রথমে দিয়ে দিচ্ছি। আলুটা যেহেতু সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই আলুটা প্রথমে দিয়ে একটু ভেজে নেব। আলুটা ভাজার জন্যে সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি। রান্নাতে আর হলুদ দেব না, আলুটাতে সুন্দর কালার আসার জন্যে একটু হলুদ দিয়ে দিলাম। হলুদটা দিয়ে মাঝারি আঁচে রেখে আলুটাকে ভালো করে ভেজে নেব, তবে খুব বেশি লাল করে ভাজবো না, আঁচটাকে কম রেখেই ভাজবো, তাতে আলুটা সেদ্ধ হয়ে যাবে। কিছু সময় আলুটাকে ভেজে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝিঙে। 2টো ঝিঙে নিয়েছি আর একটা আলু। এখানে নিয়েছি পোস্ত বাটা। পোস্ত বাটাটাও অল্পই লাগবে। আমি কাঁচা লঙ্কা দিয়ে পোস্তটাকে বেটে নিয়েছি। 2 চা চামচ পোস্ত বাটা দিয়ে দিচ্ছি। এটা যেহেতু ঝিঙে পোস্ত নয়, তাই পোস্ত বাটা কম দেব। পোস্ত বাটাটাকে ঝিঙে আলুর সাথে ভালো করে মিশিয়ে নেব। মাঝারি আঁচে রেখে কিছু সময় রান্না করব, যাতে পোস্তর কাঁচা গন্ধটা চলে যায়। 2-3 মিনিট এইভাবে রান্না করে নেব। ঝিঙে তো খুব নিরীহ সবজি, এর নিজস্ব তেমন স্বাদ নেই। খুব রসিয়ে কষিয়ে এটাকে রান্না করব না, হালকা রান্নাই হবে। 2-3 মিনিট এটাকে রান্না করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ। আলাদা করে জল দেব না, এই দুধটাতেই রান্না হবে, আর ঝিঙে থেকে তো জল বেরোবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো। নুনটাকে মিশিয়ে নেব। আলু প্রথমে ভালো করে ভেজে নিয়েছিলাম, ভাজতে ভাজতেই আলু সেদ্ধ হয়ে গিয়েছে। আর ঝিঙে তো নরম সবজি, ঝিঙেও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই এটাকে আর ঢাকা দিয়ে রান্না করব না। ঢাকা দিয়ে রান্না করলে সবজির কালারটাই নষ্ট হয়ে যায়। ভালো করে ফুটতে শুরু করেছে, ঝিঙে থেকে বেশ জল বেরিয়েছে। এখন মাঝারি আঁচে রেখে কিছু সময় রান্না হতে দেব। প্রতিদিন বাড়িতে বানানো যায় এমন রেসিপি আমি শেয়ার করি। রেসিপি যদি আপনার ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা নোটিফিকেশন বেলটিকে প্রেস করে দেবেন। কিছু সময় ফুটিয়ে নিলাম, ঝোলটা বেশ ঘন হয়ে গিয়েছে আর সবজিগুলোও সেদ্ধ হয়ে গিয়েছে। এখন ঝিঙে খুবই মিষ্টি, তাই আপনি চাইলে মিষ্টি নাও দিতে পারেন, তবে আমি একটু চিনি দিয়ে দিলাম আর 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কাটাতে ফ্লেভারটা খুব ভালো আসবে। একটু মিশিয়ে নিয়ে আরও 2 মিনিট মাঝারি আঁচে রেখে ফুটিয়ে নেব। নুন মিষ্টি দেখে আপনি কেমন ঝোল রাখতে চান সেই বুঝে নামিয়ে নেবেন। নামানোর সময় একটু ঘিও দিতে পারেন, তবে আমি ঘি দিচ্ছি না, এমনিতেই দারুণ সুস্বাদু হয়। তৈরি হয়ে গেল নিরামিষ দুধ ঝিঙে। আমি এভাবেই দুধ ঝিঙে বাড়িতে বানিয়ে থাকি। সাদা ভাতের সাথে অসাধারণ লাগে।
রেসিপি যদি আপনার ভালো লাগে অবশ্যই বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর কেমন লাগলো কমেন্টে লিখে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আজ আসি, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, ধন্যবাদ।